জিনের আক্রমণ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কিছু কিছু জায়গা দিয়ে ইঙ্গিত করছে, বান্দা ওই সময় তোমার ঈমান হারাবে না, ওই সময় তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে আর তুমি কর্ম করে যাবে। তা কি? যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার বাড়িতে জিন এসে অত্যাচার করতেছে, তখন ওই ব্যক্তিকে পড়তে বলা হয়েছে সেটা বাকারার শেষে যে 2 আয়াত রয়েছে আমানা রাসূল, ওখান থেকে আপনি শেষ পর্যন্ত পড়ে দিবেন, জিন আপনার বাড়ি থেকে দৌড়ে পালাবে। যদি দেখা যায় যে কোনো ব্যক্তি মনে করে ধারণা করে যে কি, যে আমার বাড়িতে কোনো ব্যক্তি জাদু করেছেন, ওষুধ গাচ্ছে, যদি এরকম ধারণা হয় তাহলে সূরা নাস আর সূরা ফালাক অর্থাৎ কোরআনের যে শেষের 2টি সূরা রয়েছে ওই 2টি সূরা থেকে আপনি কালো জাদু থেকে বাঁচতে পারবেন। প্রত্যেকদিন আপনি সকাল সন্ধ্যায় এই সূরা নাস সূরা ফালাক পড়বেন। প্রত্যেকদিন আপনি নামাজে এই সূরা নাস সূরা ফালাক করে নিজে হাতে ফু দিয়ে নিজের শরীরটাকে ধুয়ে দিবেন, দেখবেন যে যেগুলো কালো জাদু রয়েছে ওই কালো জাদু থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন। যদি দেখা যায় যে কোনো ব্যক্তি আপনার উপরে কি করেছে, যে বদনজর করেছে, বদনজরের কারণে আপনার শরীর ভালো হয় না, আপনার স্বাস্থ্য ভালো হয় না, সবসময় বেমার থাকে, যদি এমন যদি অবস্থা হয়ে যায় তাহলে আপনি দোয়া পড়বেন সবসময়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনাল লাম্মা। এই দোয়াটা পড়ে আপনি নিজের শরীরে হাত বুলিয়ে দিবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনার যে দোয়া রয়েছে এই দোয়ার মাধ্যমে ওই বদনজর থেকে আপনাকে পরিত্রাণ দিবে। কোনো ব্যক্তি যদি এমন অবস্থা হয় যে রাতে বের হওয়ার সাথে সাথে ভয় খেয়ে যায়, এমন অবস্থা হয় রাত দেখে ভয় পেয়ে যায়, এমন অবস্থা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই অবস্থায় তোমরা কি বলবে জানো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। এই যে দোয়া রয়েছে এই দোয়া পড়ে তোমরা শরীর বুলিয়ে দিবে আর লোকেরা এই ভয় থেকে পরিত্রাণ পাবে, ভয় থেকে তারা সান্ত্বনা পাবে। কাজে এগুলো প্রত্যেকটা বস্তু ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে।